আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তার একটা লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো সকাল সকাল আজকে একটু মশলা ব্লেন্ডার করে নেব। একটু আদা কেটে নিয়েছি, আমি আগে কেটে ধুয়ে নিয়েছি, আর একটু জিরা আমি হালকা টেলে নিয়ে এটা ব্লেন্ডার করব। তো আসলে মাসে একবার ব্লেন্ডার করা হয়। এখানে জিরা আমি একটু পানি দিয়ে, জিরাটা সব ব্লেন্ডার করতে খুব বেশি কষ্ট হয়, সহজে হতে চায় না, আদাটা তাড়াতাড়ি হয়ে যায়। এই যে আদাটা কত মিহি হয়ে গেছে, জিরাটা অনেক সময় লাগছে ব্লেন্ড করতে। কিন্তু আমার মশলা টশলা বাটা হয়ে গেছে। তো এগুলো আবার প্রতিদিনকে রান্নার জন্য আমি আলাদা রেখে দিব ফ্রিজে, আর ওগুলো আলাদা একটা বক্সে রেখে দিয়েছি। তো আজকে তো বৃহস্পতিবার, তেমন কিছু রান্না বান্না নাই, সেই জন্য মশলাটা রেখে দিয়েছি। আজকে শুধু ভর্তা ভাত রান্না করব, যেহেতু শুধুই রাতের খাবার। কালকে তো অফিস বন্ধ, সেজন্য তাড়া নেই, লাঞ্চ নেবে না। তো এদিকে আমি ভর্তার জন্য কিছু শুকনো মরিচ আমি করে নিচ্ছিলাম, টেলে নিয়েছি। এখন এগুলো গুঁড়ো করে একটু আলু ভর্তা করব। তারপরে আরও কিছু ভর্তা করেছি, ওগুলো পরে দেখাচ্ছি। তো এই ভর্তা টর্তা করে রান্না শেষ করে আমি ঘর ঝাড়ু দিচ্ছিলাম। বাচ্চা কাচ্চা ঘরে থাকলে যা হয়, মানে সারা দিন ঘরের মধ্যে একদম একটা বিশ্রী অবস্থা। আসলে বাচ্চা কাচ্চাদের ঘরে এরকম হয়, বলে লাভ নেই, যাদের বাচ্চা আছে তারাই বুঝবেন। তো এদিকে আমি ঘরটার পরিষ্কার করে আমি একটু বাহিরে ঝাড় দিব। তো এই যে আমার মেয়েটা আবার এখানে খেলা করতেছিল বাহিরে। আমাদের যেহেতু গ্যাস লাইনের একটু সমস্যা হয়েছে, এই জন্য বাহিরের চুলা বাহিরেই রান্না করতে হচ্ছে কয়েকদিন ধরে, খুব বেশি ঝামেলা হয়ে যাচ্ছে। তো রান্না টান্না করে ঘরটর গুছিয়ে তারপর আমি যে কিছু থালবাটি ছিল ওগুলো ধুয়ে নিচ্ছিলাম। আসলে কাজ তো শেষই হয় না, একটার পর একটা দেখা যায় যে বের হতেই থাকে। মানে বাচ্চা কাচ্চা থাকলে যা হয়, ওদের পিছনে সময় দিতে গেলে মানে কাজের কোনো আগা মাথাই হয় না, কাজ একটার পর একটা বেড়েই যায়। আর ফেসবুকে কাজ করে তো আরও মানে কি যে বিদিকিচ্ছির অবস্থা, সময়ের সাথে মনে হয় যে পাল্লা দিয়ে উঠাই হয় না। তো থালবাটিগুলো ধুয়ে নিচ্ছিলাম। তো থালবাটি ধোয়ার সাথে সাথে আবার বেসিনটা পরিষ্কার করে রাখি, কারণ সাথে সাথে পরিষ্কার না করলে হয় কি ময়লা হয়ে যায়, তখন বিশ্রী লাগে। আসলে নিজেরা যদি পরিষ্কার না থাকি তাহলে কেমন দেখায় বলেন। তো এদিকে আমি থালবাটি ধুয়ে বাচ্চা টাচ্চাদের গোসল করাবো। আর এই যে আমি আজকে আলু ভর্তা করেছি, ডাল ভর্তা করেছি, আর একটু শাক রান্না করেছি। আর এটা কালকে তরকারি ছিল, করলা ভাজি আর ছোটো জাটকা মাছ। এদিকে আমার টুনটুনিকে আমি গোসল করে দিয়েছি, চুপ করে শুয়ে আছে। ওদেরকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে তারপর আমি লাঞ্চ করতে আসলাম। তো আজকে ভর্তা ভাত রান্না করেছি। আমার কাছে তো ভর্তা ভাত হলে আর কিছুই লাগে না। এখন আমি খাওয়া দাওয়া করবো। তো কেমন লাগলো আজকের ভিডিওটা জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট একটু শেয়ার করে দিবেন, আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।